আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা বিভিন্ন কারণে যারা জয়েন করতে পারেন তাদের জন্য আপনাদের রিকোয়েস্টে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে প্রিভিয়াসলি লেকচারগুলো আমরা আপলোড করেছি, যাতে করে জন্য আপনাদের সুযোগ সুবিধা মতো আপনারা দেখে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেন। সো আমরা আমাদের জন্য মূল ফোকাসে থাকতে পারি, আমরা জন্য রেগুলার ক্লাসগুলো কমপ্লিট করে আমরা যেহেতু এই ক্লাসগুলো টেকনিক্যাল, সেক্ষেত্রে আমাদের যদি কোনো একটা ক্লাসের গ্যাপ থাকে তাহলে কিন্তু আমাদের পরবর্তী ক্লাস করতে সমস্যা হয়ে যেতে পারে। সো আমরা অবশ্যই একদম 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস এইভাবে আমরা হচ্ছে স্কিলগুলো আস্তে আস্তে আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাবো ইনশাআল্লাহ। সো আশা করছি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা যদি রিক্যাপ করি তাহলে আমরা প্রথমেই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে জেনেছিলাম, তারপরে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে সিকিউরিটি লেয়ার ইত্যাদি দেওয়া শিখেছিলাম, গুগল কিপ শিখেছিলাম, ড্রাইভ শিখেছিলাম। আজকের টপিক হচ্ছে আমাদের, বলেন তো কি? আজকের টপিক হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গুগল ডক্স। সো আমরা গুগল ডক্সে চলে এসেছি। গুগল ডক্স বলতে সাধারণত আমাদের এই যে অফিস আদালতে যত ধরনের কম্পিউটারের যে কাজগুলো দেখেন আপনারা, এই সবগুলো আসলে গুগল ডক্স বা গুগল ডক্সেরই সিমিলার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আপনারা এই সফটওয়্যারের নাম অবশ্যই শুনেছেন, যেখানে আপনারা টাইপিং করার জন্য কিংবা বিভিন্ন লেটার লেখার জন্য বা অনেক ধরনের কাজের জন্য আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি। তো আমরা ছোট্ট করে গুগল ডক্সটা একটু একটু কাভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য আমি আমার ব্রাউজারে চলে গেলাম। আমি আমার ব্রাউজারে চলে এসেছি। আমার ব্রাউজারের একেবারে টপে, রাইট সাইডের টপে যদি আমি যাই তাহলে এখান থেকে আমি যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছি গুগলের, এখান থেকে আমি গুগল ডক্স, এইটা হচ্ছে গুগল ডক্স, আমি গুগল ডক্সটা একটু ওপেন করার চেষ্টা করলাম। তারপর যথারীতি আমার সামনে গুগল ডক্সের উইন্ডো বা ইন্টারফেসটি চলে এসেছে। এখানে দেখেন প্রথমে রয়েছে ব্ল্যাঙ্ক মানে একটা খালি ডকুমেন্ট বা খালি একটা পেজ, হ্যাঁ। আর এই সাইডে কিছু টেমপ্লেট রয়েছে, ঠিক আছে। মানে টেমপ্লেট বলতে আগে থেকে কিছু গোছানো জিনিসপত্র করে দেওয়া আছে। যেমন কেউ যদি রেজুমি বলতে সাধারণত সিভি, বায়োডাটা এগুলোকেই কাছাকাছি বোঝায় আর কি। এরপরে রয়েছে লেটার লেখার ব্যাপার রয়েছে, হ্যাঁ। আরও কিছু ফরম্যাট রয়েছে, এখানে বসিয়ার রয়েছে। তো যাই হোক, আমরা একেবারে যেহেতু শুরু থেকেই শিখবো ইনশাআল্লাহ, এই জন্য আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করে ফেলাম। আচ্ছা, ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে সবার প্রথমে কাজ হচ্ছে আমি যে ফাইলটা নিয়ে কাজ করছি সেই ফাইলটার নামটা আমি দিয়ে দেবো সুন্দর করে। সো আমি এটা বললাম যে অ্যাবাউট ইউর সেলফ। এরপরে আমি হাইপেন দিয়ে আজকে ডেটটা মেনশন করে দিতে পারি যে আজকে হচ্ছে আমরা, ঠিক আছে। আচ্ছা, সব কিছু যদি ঠিক থাকে, আমার সামনে এইখানে যে সাদা ক্যানভাসটা রয়েছে, এখানে হচ্ছে আমি বেসিক্যালি আমার কাঙ্ক্ষিত ওয়ার্ডগুলো টাইপ করবো, লিখবো আর কি, ঠিক আছে। এবং এখানে আমি যে টুলসগুলো আছে, এই সবগুলো টুলস হলো বিভিন্ন ফরম্যাটিং করার জন্য, বিভিন্ন স্টাইল দেওয়ার জন্য আর কি, কেমন? আচ্ছা, আমরা সবার আগে শুরু করি একদমই এই সাইড থেকে নর্মাল টেক্সট দিয়ে শুরু করি। নর্মাল টেক্সট মানে হচ্ছে আমি যে লিখবো সেটা টেক্সটের একটা সাইজ থাকবে, সেটা নর্মাল টেক্সটের মতোই দেখাবে। আর আমি যদি স্পেশাল কোনো টেক্সটের দরকার হয়, অনেক সময় ধরেন পত্রিকা আমরা দেখে থাকি, যখন ধরেন হচ্ছে প্রথম আলো পত্রিকার একটা শিরোনাম থেকে সেটাকে হেডিং বলে, সেই হেডিংটা কিন্তু অনেক বড় করে থাকে, তারপর সেটা আবার রেড কালারের থাকে সাধারণত। তারপরে আবার অনেকগুলো খবর থেকে সেগুলোর একটা টাইটেল থাকে বা হেডিং থাকে ছোট করে, তারপরে হচ্ছে প্যারাগ্রাফগুলো থাকে আর কি। তো আমি এখান থেকে হেডিং বা টাইটেল যে কোনো একটা আমার প্রয়োজন মতো আমি সিলেক্ট করে করতে পারি। এতে কী হবে, জাস্ট আমার ফন্ট সাইজটা বেড়ে যাবে আর কি। সো আমি এখান থেকে লিখলাম গুগল জাতীয় বা কিছু একটা লিখে দিলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমার হেডিং ছিল। এখন আমি যদি নর্মাল টেক্সট দেখি, ঠিক আছে। সো আমরা হচ্ছে হেডিং লেখার সময় আমাদের ফন্টটা বাই ডিফল্ট হচ্ছে বড় হয়ে গেছিলো। আর আমরা যখন নর্মাল টেক্সট দেখেন, আমি যখন এই টেক্সটে আছি তখন আমার আবার হচ্ছে নর্মাল টেক্সটে চলে যাচ্ছে আর কি, কেমন? সো আমার নর্মাল টেক্সটটা হচ্ছে ছোট করে দেখাচ্ছে আর কি। আচ্ছা, আশা করছি এটা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আমরা আসবো হচ্ছে আমাদের কিছু ফন্ট রয়েছে। ফন্ট বলতে বেসিক্যালি খুব সিম্পলি চিন্তা করেন, আমরা আমাদের এখানে যদি 100 জন যারা রয়েছে, 100 জনের হাতে লেখা কিন্তু কারোরটার সাথে মিল নেয় আর কি, ঠিক আছে। কেউ একটু মোটা করে লেখে, কেউ একটু বাঁকা করে লেখে, কারোর একটু বিভিন্ন স্টাইলে ফরম্যাটে লেখা হয় আর কি। সো আমি এখান থেকে আমাদের এরকম ঠিক একই রকমভাবে ফন্ট স্টাইল আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো আমার পছন্দের একটা ফন্ট রয়েছে রোবোটো, আমি এখান থেকে রোবোটো করে দিলাম। তাহলে দেখবেন যে আমার ফন্টের এটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এটা আরেকটু বড় করার চেষ্টা করি, লাইক ধরেন হচ্ছে আমি এটাকে একটু 48 করে তারপরে আমি দেখানোর চেষ্টা করি। আচ্ছা, রোবোটো বাদে আমি অন্য একটা ফন্ট দিয়ে দিলাম, তাহলে আশা করি বুঝতে পারবেন। এই যে দেখছেন, সো এরকম খুব ইন্টারেস্টিং কিছু ফন্ট রয়েছে এখানে। সো এখানে অসংখ্য ফন্ট রয়েছে আসলে। আপনারা এখান থেকে আপনাদের পছন্দের একটা ফন্ট আপনারা চুজ করে করতে পারেন। আমি আচ্ছা, যে কোনো চেঞ্জ করার জন্য অবশ্যই সিলেক্ট করবো কন্ট্রোল এ CTRL কন্ট্রোল এ, কিবোর্ডের কন্ট্রোল এ চাপ দিলে আমাদের হচ্ছে এই জায়গাটুকু সিলেক্ট হয়ে যাবে আর কি, হ্যাঁ। আর স্পেসিফিক কোনো শব্দ যদি আমি বা স্পেসিফিক কোনো সেন্টেন্স যদি আমি সিলেক্ট করতে চাই, জাস্ট আমার মাউসের এই যে এইভাবে আমি
টান দিয়ে ধরে জাস্ট নিয়ে আসলেই আমাদের মোটামুটি সিলেক্ট হয়ে যাবে আর কি। তারপর আমার পছন্দের যে ফন্ট রয়েছে সেই ফন্ট আমি ব্যবহার করতে পারি। আচ্ছা, আমি জানি বিষয়গুলো একদমই মানে একটু আপনারা যদি প্র্যাকটিক্যালি নাড়াচাড়া করেন আশা করি বুঝতে পারতে পারবেন আর কি। সো ক্লায়েন্ট কাজ দেওয়ার সময় অনেক সময় বলবে যে আমি হচ্ছে রোবোটো ফন্টে আমার টেক্সটগুলোতে আসছি বা কিছু একটা, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ফন্টটা নির্বাচন করে দিতে পারবেন আর কি। আচ্ছা, এরপরে তো বুঝতেই পারছেন সাইজের বিষয়টা। সাইজ বলতে আমার ফন্ট সাইজ ছোটো করে দেখাবে না বড় করে দেখাবে। তো আমি ধরুন নিচের এই ছোটো সাইজটা 11 রয়েছে, আমি চাচ্ছি আসলে স্ট্যান্ডার্ড সাইজ 14 বা 18 করতে। সো আমি এটা 18 করে ফেললাম আর কি। হ্যাঁ, আর আমার এখানে মাইনাস বলতে ডিক্রিজ বোঝাচ্ছে, অর্থাৎ এক এক করে ডিক্রিজ হবে, যেমন 17 হয়ে গেল, তারপরে 16 হয়ে গেল, এমন আর কি। হ্যাঁ, এরপরে আমি চাচ্ছি যে আমার এই নির্দিষ্ট একটা স্পেসিফিক ওয়ার্ডটা হচ্ছে একটু মোটা করে দেখাবে আর কি। সো আমি এটা এই যে দেখেন যে অন্য ওয়ার্ডের চাইতে এটা একটু মোটা করে দেখিয়েছে আর কি, বা আমি এটাকে চাচ্ছি যে একটু বাঁকা করে দেখাতে। তাহলে আমরা এই যে এখানে ইটালিক রয়েছে বা কন্ট্রোল আই দিয়েও আমরা এটা করতে পারবো। দেখেন আমারটা খুবই সুন্দর বাঁকা হয়ে গেছে আর কি। তো এই যে এরকম স্টাইল করার জন্য আমাদের লাগে আর কি। এখন আমি চাচ্ছি যে আমার এই মামা শব্দটা এটা প্রভৃতি একটু নিচে একটা আন্ডারলাইন যাক আর কি, ঠিক আছে, যে গুগল কার মামা বা গুগল কার কি আর কি, এরকম কোনো একটি কিছু। তো যাই হোক, আমরা ফান করে আর কি জিনিসপত্রগুলো শেখার চেষ্টা করছি। সো অনেক সময় আমাদের আন্ডারলাইনের অবশ্যই প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারবো। তারপরে রয়েছে হচ্ছে হাইলাইটার। হাইলাইটার বলতে দ্যাট মিনস হচ্ছে আমরা জানি যে আমরা যখন বই পড়তাম তখন আমাদের অনেক ইম্পর্টেন্ট টেক্সট থাকতো, সেইটুকু আমরা হচ্ছে একটু আন্ডারলাইন করে রাখতাম অথবা হাইলাইটার দিয়ে আমরা ওটাকে মানে কালার করে ফেলতাম আর কি, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এই যে রিয়েল শব্দটা রয়েছে এই শব্দটাকে আমি একটু হাইলাইট করতে চাচ্ছি। সো আমি এখান থেকে হলুদ কালারের একটা দিয়ে দিলাম, দেখছো খুবই মজার না? সো আমাদের এই কাজগুলো মানে আমরা যে আমাদের যে দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে থাকি ঠিক একই রকমভাবে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা হচ্ছে আমাদের যে এগুলো রয়েছে লেখালেখিগুলো রয়েছে সেটা আমি সাজিয়ে গুছিয়ে নিতে পারবো গুগল ডক্সের মাধ্যমে আর কি। এরপরে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে, এটাকে হচ্ছে লিঙ্ক আপ বলে। লিঙ্ক আপ মানে হচ্ছে আমি চাচ্ছি যে google.com এর থেকে google.com, ঠিক আছে, এটা আমি এই সাইটটা আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি চাচ্ছি যে এই জায়গাটাতে আমি চাচ্ছি যে এই লেখাটাতে যদি কেউ ক্লিক করে তাহলে সে সরাসরি গুগলের সার্চ ইঞ্জিন বা গুগলের এখানে চলে আসবে আর কি, ঠিক আছে। সো আমি জাস্ট এই যে লেখাটাকে আগে সিলেক্ট করে নিলাম, তারপরে আমি এখান থেকে লিঙ্কে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিয়ে আমি এন্টার প্রেস করতে পারি কিবোর্ডে, অথবা এই সাইটে দেখেন অ্যাপ্লাই বাটন রয়েছে, এই অ্যাপ্লাই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমার দেখবেন খুবই এই যে ব্লু কালার হয়ে গেছে, এটা তার বোঝাচ্ছে যে আমার এটা লিঙ্ক আপ হয়ে গেছে আর কি। এখন কোনো পার্সন যদি এই ডকুমেন্টের গুগলের উপরে ক্লিক করে তাহলে বেসিক্যালি এই যে আমাদের এই ব্রাউজারে চলে আসবে, কেমন ওইটা। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাড কমেন্ট, এখানে দ্বারা বোঝাচ্ছে যে আমি এখানে চাইলে এই গুগলটার উপরে কোনো কিছু একটা নোট করে জাতীয় কিছু লিখতে পারি, যে ধরেন হচ্ছে সার্চ ইঞ্জিন, আমার বোঝার সুবিধার্থে যে হোয়াট ইজ গুগল, গুগল ইজ এ সার্চ ইঞ্জিন, জাস্ট আমার বোঝার সুবিধার্থে আমি এটাকে অ্যাড কমেন্ট করে রাখতে পারি। আচ্ছা, তারপরে আমি এখানে চাইলে একটা ছবি আপলোড করে রাখতে পারি, যে গুগলের পাশে একটা ছবি, গুগলের আইকন বা লোগো জাতীয় কিছু একটা, ধরেন আমি এই ছবিটাকে আমি হচ্ছে সেভ ইমেজেস করতে পারি, অথবা আমরা একটা কাজ করি কপি লিঙ্ক করলে আমার মনে হয় কাজ করবে আর কি। সো এখানে কি কপি লিঙ্ক আছে? হ্যাঁ, কপি ইমেজ অ্যাড্রেস রয়েছে। তারপরে হচ্ছে আমি এখান থেকে ইমেজটাকে আপলোড বাই ইউআরএল, এখান থেকে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে খুবই সুন্দর চলে এসেছে। আচ্ছা, তো এটা দ্বারা বুঝতে পারলাম যে আমরা এখান থেকে যদি চাই পিসি থেকেও আমরা আপলোড করতে চাই তাহলে আমাদের লোকাল পিসিতে চলে আসবে, যে ডেস্টিনেশন বা ফোল্ডারের ভিতরে রয়েছে সেটা আমরা সিলেক্ট করে দিয়ে ওপেন করতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি উপরে আরও কিছু রয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের ছবিটা আপাতত দরকার নাই, এই জন্য আমি ছবিটা করে দিলাম। আমরা আরও কিছু ফরম্যাটিং করব, এই জন্য আমরা আরও কিছু টেক্সট নিয়ে আসি। সো আমি কিছু ডামি টেক্সট দ্যাট মিনস আমাদের অনেক সময় টেক্সটের প্রয়োজন হয়, পাওয়া যায় না, সেক্ষেত্রে কিছু ওয়েবসাইট রয়েছে যেখান থেকে এই যে লরেম ইপসাম টাইপের টেক্সটগুলো পাওয়া যায়, আমি ইজিলি সেগুলো নিয়ে আসতে পারি। আচ্ছা, সো আমি এখানে পেস্ট করে দিলাম আর কি। তারপরে আমার একটা পছন্দসই আমি এখানে একটা ফন্ট সাইজ দিয়ে দিলাম যে 18। আচ্ছা, এবার হচ্ছে আমাদের পরবর্তীতে অপশন হচ্ছে অ্যালাইনমেন্ট দ্যাট মিনস হচ্ছে আমাদের লেখাটা রয়েছে সেই লেখাটা কি সেন্টার থেকে হবে নাকি বাম পাশ থেকে হবে নাকি রাইট পাশ থেকে হবে, কি বিষয়ে হবে সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। সো আমার লেখাগুলো আমি সিলেক্ট করলাম, বা ধরেন আমি এই যে লেখাটা রয়েছে এই লেখাটা তো বাই ডিফল্ট লেফট সাইডে থাকে আর কি, আমি এটাকে সেন্টারে নিয়ে আসতে পারি, দেখতে আমার সুবিধা, বেশ ভালো লাগতেছে দেখতে, তাই না? তো অনেক সময় এরকম অ্যালাইনমেন্টের দরকার হয়ে থাকে। হ্যাঁ, অথবা যদি মনে হয় যে না আমার রাইট সাইডে লাগবে স্পেশাল কোনো কারণে, সেটা আমি করে দিতে পারবো আর কি, ঠিক আছে। আমরা অনেক সময় যে চিঠিপত্রের উপরে একেবারে রাইট সাইডে অনেক সময় অনেক কিছু লিখতে হয়, সো আমি এটাকে সেন্টারাইজ করে ফেললাম, ঠিক আছে। এরপরে দেখেন এখানে যে আমার লেখাগুলো রয়েছে লেফট সাইড থেকে, হ্যাঁ,
সো আমি যদি চাই এই সাইড এটা হচ্ছে রাইট মানে হচ্ছে সেন্টারাইজ হোক, তাহলে এটা দেখেন সেন্টারাইজ হয়ে গেছে প্রত্যেকটা লেখা একদম মাঝ বরাবর। কোনো যদি রাইট সাইডে দরকার হয় তাহলে আমরা রাখবো যে রাইট সাইডে একদম সমান ইকুয়াল, লেফট সাইডে একটু হয়েছে। আর হচ্ছে আমাদের বইয়ে দেখবেন যে সাধারণত দুই পাশের টেক্সটই সমানভাবে থাকে আর কি। সেটা করার জন্য আমরা একটা জাস্টিফাই একটা অপশান পাবো, এই যে দেখছেন একেবারে এই যে এখান থেকে লেফটের এই সাইড থেকে যতটুকু জায়গা রয়েছে ঠিক একই রকম এই সাইড থেকেও রাইট থেকেও জায়গাটা রয়েছে এবং একেবারে সমান। কোনো জায়গাতে দেখবেন যে আপ পিস বা একটু কম বেশি নেই আর কি। সো এই জাস্টিফাইটা খুবই ইম্পর্টেন্ট আর কি, অনেক সময় এই কাজটা প্রচুর লাগে। সো আমরা এখানে 4টা অপশন অ্যালাইনমেন্টে দেখে ফেললাম। আচ্ছা, এরপরে আমাদের ইম্পর্টেন্ট একটা রয়েছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। আচ্ছা, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং বলতে তেমন কিছুই না, জাস্ট হচ্ছে আমার এখানে যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলো থেকে এক লাইন থেকে দ্বিতীয় যে লাইনটা এই লাইনের মধ্যে কোনো গ্যাপ থাকবে কিনা স্পেশাল, সেটা আমরা এখান থেকে করে ফেলতে পারবো। সো আমি লাইন অ্যান্ড স্পেসিংয়ের ভিতরে ধরেন বললাম আমার প্রথমে আছে সিঙ্গেল, তারপরে আছে 1.15 আর 1.5। সো আমি একটু করে দিলাম, তাহলে দেখেন যে আমার একটা সেন্টেন্স থেকে একটা লাইন থেকে আরেকটা লাইনের ভিতরে একটু গ্যাপ তৈরি হয়েছে। আমি যদি এটাকে আরেকটু করে ফেলি, আমি এখান থেকে ডাবল করে দিলাম, তাহলে দেখেন অনেক বেশি। তো এটা অনেক সময় প্রয়োজন হয়, বিশেষ করে প্রশ্নপত্রের ফরম্যাট তৈরি করার সময় এই জিনিসপত্রগুলো লাগে আর কি। সো আপনারা এটা এক্সপ্লোর করে দেখতে পারেন। আচ্ছা, এরপরে আমি নর্মালি হচ্ছে আগের অবস্থানে ফিরে আসলাম, আমার এটা দেখতে ভালো লাগছে। আচ্ছা, এখন আমি স্পেশালি আরেকটু জিনিস আপনাদেরকে শেখাই। আমি হচ্ছে এই লেখাগুলো আপাতত মুছে ফেললাম। মুছে ফেলার পরে আমি এখান থেকে বোল্ড এবং ইটালিক অপশনগুলো কেটে দিয়ে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চেক বক্স। সো চেক বক্স দেখার জন্য আমি প্রথমে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, আমরা হচ্ছে চেক বক্স তৈরি করছি। হ্যাঁ, চেক বক্স তৈরি করার জন্য আমি প্রথমে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি প্রথমে বললাম যে আমরা প্রথমে কি শিখছি, ইমেইল মার্কেটিং। ঠিক আছে, তারপরে আমরা ধরেন এসইও শিখলাম, তারপরে হচ্ছে আমরা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং বা রাইটিং বা কিছু একটা দিয়ে দিলাম। তারপরে ধরেন আরও রয়েছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং বা কাছাকাছি কিছু একটা অ্যাফিলিয়েট মার্কেটিং। এরপরে আমরা আরও রয়েছে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই যে, সো আমি ধরলাম যে এটা আমার দৈনন্দিন টাস্ক ছিল বা আমাদের একটা বাজারের তালিকা ছিল বা আপনার স্পেশাল কোনো কাজ ছিল, যেটা হচ্ছে আমি আজকে সারাদিনই 10টা কাজ করতে চাই। তো আমি যেগুলো করতেছি সেটা আমি এখান থেকে এই যে দেখছেন আমি হচ্ছে করে ফেলতে পারছি যে আমি কাজগুলো আমার ডান কমপ্লিট হয়েছে আর কি। তো আমাদের এরকম অনেক সময় চেক বক্সের দরকার হয় অ্যাকচুয়ালি, তখন আমরা এই কাজগুলো ইজিলি করে ফেলতে পারি আর কি। এই ফরম্যাটিংগুলো আমাদের আর কষ্ট করে হচ্ছে মানে চিন্তা করে বা আলাদাভাবে চিন্তা করার দরকার নেই, জাস্ট এখান থেকে আপনারা লিখে যে কোন কাজটা করে ফেলেছেন কোনটা করেননি ইজিলি আর কি হ্যান্ডেল করা যায় আর কি। সো এটা ছিল চেক বক্সের ব্যাপার স্যাপার। এরপর রয়েছে বুলেট সাইন। বুলেট সাইনটা অনেক সময় দরকার হয়, যেমন ধরেন আমি এখানে একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি। আমাদের অনেক সময় লিস্টের দরকার হয়ে থাকে, অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট। ধরেন হচ্ছে আমি বললাম যে 1 নম্বরে হচ্ছে আমি সকালে চা খাবো, তারপরে হচ্ছে আমি তার সাথে উইথ বিস্কিট নিব। জাস্ট আমি এলেমুলভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা এভাবে অনেক সুন্দরভাবে ফরম্যাটিং করে এগুলো লাগে অনেক সময় আর কি। হ্যাঁ, সেগুলো করতে পারেন। তারপরে আমি হচ্ছে ধরেন হচ্ছে কোনো একটা এটা তো ব্রেকফাস্ট ছিল আর কি। আচ্ছা, সো আমাদের এরকম অনেক সময় দরকার হয়। সো আমি এটা তো নাম্বারিং করেছি, আমরা এটা চাইলে হচ্ছে বুলেট সাইনে রাখতে পারি। বুলেট সাইন বলতে এই যে বুলেট পয়েন্টগুলো রয়েছে এইভাবে রাখতে পারি। আচ্ছা, এরপরে বুলেট পয়েন্টের সাথে আরও কিছু রয়েছে, যেমন কিছু স্কার টাইপের রয়েছে। তারপরে এখানে আরও বেশ কিছু ফরম্যাটিং রয়েছে, এই যে স্টার রয়েছে। আচ্ছা, তারপরে আমাদের নাম্বার সাইন তো অলরেডি আমি আগে করেছিলাম, আবার যদি করতে চাই এইভাবে করতে পারবো। কেমন, আবার নাম্বারের ভিতরে আমার এবিসি রয়েছে, বিভিন্ন রকম ফরম্যাটিং তো আমাদের রয়েছে, সেগুলোর মাধ্যমে করতে পারি, যে রোমান সংখ্যা রয়েছে। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ। সো ধরেন আমি গুগলের উপরে আমাদের দেখেন কিবোর্ডে একটা ট্যাব বাটন রয়েছে একেবারে আপনার বাম হাতের উপরের দিকে। প্রথমে এস্কেপ কি রয়েছে, তারপরে হচ্ছে টিল কি, তারপরে দেখবেন যে ট্যাব। এই ট্যাবে যদি আমি প্রেস করি তাহলে দেখবেন আমার 4টা স্পেস একসঙ্গে হয়ে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, সো এইটাকে আমি হচ্ছে ট্যাব দিয়ে 4টা স্পেস করে ফেলতে পারি। তো এইটা যদি আমি ট্যাব দিয়ে না করে যদি লেফট রাইটে যদি আলাদাভাবে করতে চাই, সেক্ষেত্রে আমি এখানের এই ফাংশন বা এই ধরনের জিনিস এটা ব্যবহার করতে পারি। এখানে দেখেন ডিসক্রেস মানে পিছনে যাবে, আর ইনক্রেস বলতে সামনে এইভাবে ট্যাব যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে যেটা আমাদের অনেক বেশি লাগে। সাধারণত হচ্ছে আমরা যখন একটা জায়গা থেকে কোনো একটা টেক্সট কপি করে নিয়ে এসে এখানে যখন পেস্ট করি, তখন দেখা যায় সেই ওয়েবসাইটের যে আচরণ ছিল সেটা এখানেও হচ্ছে, যেমন সেটা ফরম্যাটিং করা ছিল হয়তো বা সেই ফরম্যাটিংটা শো করছে। তো আমি যদি চাই যে ক্লিয়ার ফরম্যাটিং, তাহলে এখানে ক্লিক করলে আমার একদমই আমার যে এই যে দেখছেন টেক্সটের সাইজ সব কিছু আগের অবস্থায় পূর্বের অবস্থায় একদমই ফিরে গেছে আর কি। আমি যে যতগুলো কাস্টমাইজ করে ফেলেছিলাম সেগুলো সব কিছু মানে ফরম্যাটিংগুলো সে ক্লিয়ার করে দিয়েছে আর কি। সো ওভারঅল এই ছিল হচ্ছে আমাদের ফাংশন, যতগুলো ছিল ছোটো ছোটো টুলস ছিল, সেই টুলসের ব্যবহার আমরা দেখেছি। এরপরে আমাদের হচ্ছে কিছু মেনু রয়েছে, যেমন ফাইল
ফাইল মেনুতে সাধারণত আমরা জানি এগুলো আসলে একটু আপনারা ক্লিক করলে বুঝতে পারবেন। নিউ থেকে আমরা নতুন ডকুমেন্ট নিতে পারবো, ওপেন থেকে পূর্বের ডকুমেন্ট ওপেন করতে পারবো, মেক এ কপি, অর্থাৎ আমাদের এই যে ডকুমেন্টটা, এই যে আমরা কিছুক্ষণ আগে যে কাজগুলো করলাম, এখানে আমি এটার একটা ডুপ্লিকেট তৈরি করতে পারবো। শেয়ার মানে তো আপনারা অলরেডি বুঝতেই পারছেন যে আমি হচ্ছে শেয়ার উইথ আদার, অর্থাৎ আমি এখানে অন্য পার্সনের সাথে আমি আমার এই ডকুমেন্টটা শেয়ার করে ফেলতে পারবো, যেটা আমরা গুগল ডক্স বা গুগল ড্রাইভে কিপি আমরা যেগুলো জিনিসপত্রগুলো শিখেছিলাম। তো এখানে আমি কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসটা দিয়ে তার কাছে আমি সেন্ড করতে পারবো আমার এই ফাইলটা, ঠিক আছে। সো অনেক সময় এটা লাগে এবং এটার জন্য বেসিক্যালি আমরা হচ্ছে গুগল ডক্সটাকে করি আর কি, যে অনেক বেশি মানুষজনের কাছে বা আমার কাঙ্ক্ষিত পার্সনের কাছে, ক্লায়েন্টের কাছে আমি সহজেই আমার তথ্যগুলো আমি পাঠাতে পারি আর কি। আচ্ছা, তারপরে ডাউনলোড তো বুঝতেই পারছেন যে আমি এটা যদি আমার লোকাল পিসিতে মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে বা আরও পিডিএফ ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটগুলোতে আমরা ডাউনলোড করতে পারবো। রিনেম বলতে দ্যাটস আমি যে অ্যাবাউট ইয়োরসেলফ লেখাটা লিখেছিলাম এটা নতুন করে আমি নেম করতে পারবো। মুভ তো বুঝতেই পারছেন যে আমার এটা বেসিক্যালি গুগল ড্রাইভে কোথাও একটা সেভ হবে, সেটা আমি চাইলে নতুন কোনো ফোল্ডারে রাখতে পারবো আর কি। আচ্ছা, মুভ টু ট্র্যাশ মানে হচ্ছে ডিলিট করো, আমি যদি ফাইলটা ডিলিট করি তাহলে এটা হয়ে যাবে। আর এইগুলোতে আরেকটা অপশন রয়েছে পেজ সেটআপ। পেজ সেটআপ মানে অনেক সময় আপনি যখন প্রিন্ট আউটের দরকার হতে পারে, আপনার এই ফাইলটা আপনি লিখেছেন, এটা আপনি প্রিন্ট করে আপনার হয়তো কম্পিউটার সামনে রাখতে চাচ্ছেন, তো সেটা আপনি প্রিন্ট করার জন্য Ctrl+P বা এখান থেকে পেজ সেটআপ করে নিতে পারবেন। আচ্ছা, এডিট মানে তো সবাই জানেন, আন্ডু রিডু সবারই পরিচিত, যে আমার পূর্বের কাজে ফিরে যেতে গেলে আন্ডু, যেমন ধরেন আমি এই যে আমার ক্লিয়ার ফরম্যাটিং করেছিলাম, এটাকে যদি আমি চাই যে না আমার আসলে সামনের কাজগুলোতে ফিরে যেতে, তাহলে আমি এখান থেকে রিডু ব্যবহার করতে পারি, আর অথবা আন্ডু ব্যবহার করি। এই যে দেখেন চলে এসেছে। আচ্ছা, তারপরে আর কিছু রয়েছে পেস্ট, এগুলো তো আপনারা সবই বোঝেন আর কি। ভিউ বলতে সাধারণত আমার এই যে ডকুমেন্টটা রয়েছে, এই ডকুমেন্টটা কী স্টাইলে ভিউ হবে সেটা সাধারণত এই জায়গাতে আলোচনা করা হয়েছে। ইনসার্টটা খুবই জরুরি একটা বিষয়। এখানে অনেক সময় আমাদের ইমেজ দরকার হয়, ইমেজ যদিও আমরা ইনসার্ট করে ফেলেছি, এখানে একটা টুলস ছিল, সেটার মাধ্যমে। আচ্ছা, টেবিলটা আমার মনে হয় এক নজর একটু দেখালে বেটার হয়। সো আমি একটু টেবিলটা নিয়ে ডিসকাশন করার চেষ্টা করি। টেবিলটা অনেক সময় আমাদের দরকার হবে। সো আমি টেবিলের ভিতরে গিয়ে জাস্ট আমি কয়েকটা রো কলাম দিয়ে তৈরি করে ফেললাম আর কি। তো আমাদের সময় অনেক সময় দরকার হয়। ধরেন আমি চাচ্ছি যে এখানে দিলাম হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপরে দিলাম হচ্ছে নেম, এখন একটা তালিকা করতে চাচ্ছি, তারপরে বললাম হচ্ছে সেই পার্সনের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এজ, ফোন নাম্বার লাগবে, তার এজ লাগবে। সো এটা আমি সিরিয়াল নাম্বার বললাম যে 01, এটা বলে দিলাম হচ্ছে 02, এভাবে তার নাম দিয়ে দিলাম আমি, ধরেন হচ্ছে এরকম কাছাকাছি কিছু নাম আমি দিয়ে দিলাম। এবং এইভাবে আমরা ফিল্ডগুলো অনেক সময় দরকার হয় আমাদের এই টেবিলের জন্য, সেক্ষেত্রে আমরা এই করতে পারি। যেমন আপনারা যদি রুটিন তৈরি করতে চান, খুব ইজিলি এখানে লিখতে পারেন যে আচ্ছা ঠিক আছে, আমি সকাল হচ্ছে আমার মর্নিং টাইমে আমি এই কাজগুলো করবো, ইভিনিং টাইমে এতটুকু করবো, অথবা আপনার টাইম স্প্লিট করতে পারেন যে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত এই কাজটা করবো, তারপর 9টা থেকে 11টা পর্যন্ত এই কাজটা করবো, তারপরে আবার ব্রেক নিয়েও আমার 2টা থেকে এই কাজগুলো করবো আর কি। এইভাবে আপনারা সুন্দর সুন্দর করে টেবিল ডিজাইন করতে পারেন। এখানে আপনারা চাইলে কিছু কালার ফরম্যাটিং করতে পারেন। আমি কালারটা একটু দেখাই দিই। আমি যদি এই জিনিসপত্রগুলো একটু সিলেক্ট করে প্রথমে হচ্ছে বোল্ড করলাম, তারপরে এই যে দেখেন এর ওখানে দেখেন টেক্সট কালার রয়েছে, তো আমি এটা চাচ্ছি যে একেবারে রেড টাইপের হোক এবং এইটা হচ্ছে একটু মাঝ বরাবর হোক, তাহলে দেখতে বেশ ভালো লাগতেছে আর কি। তা আমাদের এরকম প্রয়োজনে আমরা এই জিনিসপত্রগুলো করে ফেলতে পারি। সো আশা করছি আপনারা ক্লাসটা উপভোগ করেছেন। আজকে আমরা গুগল ডক্সের এই বিষয়গুলো জানার চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটু বিষয় একটু দেখি, ইনসার্টের ভিতরে আর কিছু স্পেশাল কিছু রয়েছে কিনা, থাকলে আমরা একটু। আচ্ছা, ইনসার্টের ভিতরে আরও কিছু স্পেশাল রয়েছে। আসলে গুগল ডক্সের উপরে 4-5 ঘন্টার একটা স্পেশাল ক্লাস নেওয়া সম্ভব আর কি। তো আমাদের কাজের জন্য যেগুলো লাগবে আমরা সেগুলো একটু ট্রাই আউট শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। ফরম্যাট মানে তো বুঝতেই পারছেন, এই যে আমরা এখানে যে ফরম্যাটিংগুলো করেছিলাম সেগুলো এখানে লিখিত আকারে রয়েছে জাস্ট। আচ্ছা, টুলস হচ্ছে স্পেশালি আমাদের যেমন স্পেশালি হচ্ছে এই যে ওয়ার্ড কাউন্টটা একটু লাগে। ধরেন আপনি চাচ্ছেন আপনার ক্লায়েন্টের 500 ওয়ার্ডের কোনো আর্টিকেল লিখে দিতে, বা আপনি সেটা লিখে ফেলছেন, কিন্তু আপনি 500 ওয়ার্ডই আসলে হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনি এই ওয়ার্ড কাউন্টে যাইতে পারেন। সো আমার এখানে এখন বর্তমানে ওয়ার্ড আছে 9টা এবং ওয়ার্ডের হচ্ছে ক্যারেক্টার বা অক্ষরগুলো রয়েছে মোট 33-এর মতো। সো এটা একটু লাগতে পারে। সো অলমোস্ট এই ছিল আমাদের আজকে গুগল ডক্সের আলোচনা। সো আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা সবাই সুন্দর করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে আপনারা যে কাজগুলো করেছেন, যেমন ধরুন আপনি একটা রুটিন তৈরি করেছেন বা আপনি আপনার অ্যাবাউট ইয়োরসেলফ লিখেছেন, সেটা আপনি আমাকে শেয়ার করতে পারেন গুগলে। আমাদের যে কাঙ্ক্ষিত রয়েছে, গ্রুপ রয়েছে, সেখানে আপনি একটু স্ক্রিন করে পাঠাতে পারেন। সেটাতে হয়তো আপনার ভালো লাগবে যে আপনি একটা কাজ করেছেন, মানুষজনকে দেখছে আর কি। সবাই এটা অ্যাপ্রিসিয়েট করবেন। আমি রিকোয়েস্ট করবো আমাদের কোনো শিক্ষার্থী বন্ধু যদি তার কাজ শেয়ার করে সেটা অ্যাপ্রিসিয়েট করবেন, কারণ এখানে বিভিন্ন ধরনের মানুষজন যেহেতু আছে, সবাই আপনি হয়তো গুগল ডক্সে অনেক ভালো কিছু করতে পারেন, অনেক হয়তো গুগল ডক্সের নামই শুনে নেয়, এটা ফার্স্ট টাইম শুনতেছে। তো তো সবার দিক থেকে চিন্তা করে আমরা হচ্ছে সামনে আগাবো ইনশাল্লাহ। তো সবার জন্য অনেক ভালোবাসা, শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।